উপস্থিত আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আমি তাকে অনুরোধ জানাবো আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্তবয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান, এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং ১০০ টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন, প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করবেন। माखनलाल सरकार जो श्यामा प्रसाद मुखर्जी की अंतिम यात्रा का उसका साथी रहे हैं, आज हमारा मंच पे उपस्थित है। हमारा बुजुर्ग जो जीवन में किसी का सामने सर नहीं झुकाया और ऐसे हजारों कार्यकर्ता का बलिदान और प्रतीक्षा का कारण आज इस पार्टी सत्ता में आए हैं। यह सिर्फ कोई सत्ता की परिवर्तन नहीं है, श्यामा प्रसाद मुखर्जी की धरती पर श्यामा प्रसाद का सरकार बनने जा रहे हैं। कश्मीर से कन्याकुमारी जैसे हमारा सपना है, वैसे ही गंगोत्री से गंगा सागर तक डबल इंजन सरकार भारत, हमारा सरकार श्यामा प्रसाद मुखर्जी की सरकार आज बन रहे हैं। ऐसी कितना माखनलाल सरकार ने अपने पूरा जीवन निछावर कर दिया, जिसका नाम जिसका पता किसी भी संवाद की सुर्खियों में नहीं है, किसी टेलीविजन चैनल में नहीं है, जिसका जीवन संघर्ष करते करते चले गए। आज वही माखनलाल सरकार हमारा बीच में उपस्थित है। प्रधानमंत्री जी भी उसको अभिनंदन करेंगे थोड़ी बाद में। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, সেই সঙ্গে আছেন মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংজি, এবং বহু রাজ্য থেকে বিশিষ্ট মানুষজন আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা তো সকলেই জানেন যে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীরই এই বলা যেতে পারে পরামর্শ ছিল যে আজকের দিনটিকেই আমরা বেছে নিই ২৫শে বৈশাখ। কেননা ২৫শে বৈশাখ বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা সুখে দুঃখে আনন্দে বিষাদে, যাকে আমরা নানান অনুভূতিতে, যাকে আমরা নানান অভিমানে, যাকে আরও এক পরত ২৫শে বৈশাখ
শুধুমাত্র আমাদের জীবন দর্শন, আমাদের সংস্কৃতির ধারা, আমাদের চড়ুইবেতির নিশানা হয়ে থাকলো না, সেই সঙ্গে রাজনৈতিকভাবে আমরা কতটা অগ্রসর হতে পারি তারও একটি সূচক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। 25শে বৈশাখের এই দিনে আপনারা সকলে এসেছেন। আজকে আমরা রবীন্দ্রনাথকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই দিনটিকে আমরা সফল করে তুলছি। এটি সত্যি আমাদের সকলের কাছে একটি মনে রাখার মতো ঘটনা। Ladies and gentlemen, what a wonderful coincidence, or let's say, what a wonderful coordination has been achieved when the most honorable Prime Minister had suggested that we choose 25শে বৈশাখ, the birthday of Gurudev Rabindranath Tagore, for the swearing-in ceremony. There was a wonderful conjunction. On the one hand, Rabindranath not only gives us our direction in life in all kinds of going forward, and with that is now added something of political significance, a political revival, a political energy that would once again make West Bengal so very relevant, so very frontline in our country. Today, the swearing-in ceremony is a symbol, and 25শে বৈশাখ is of course another symbol, and the two symbols have come together to create a metaphor which is extraordinary. Meanwhile, we find people joining us on the dais. আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা ক্রমশ এসে উপস্থিত হচ্ছেন এই মঞ্চে, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আপনাদের একটুখানি জানাতে ইচ্ছে করছে যে আজকে আপনারা দেখছেন যে মানুষের ঢল নেমেছে, মানুষের মেলা বসেছে। এখানে একটা মেলার আবহ কিন্তু সৃষ্টি হয়েছে। এখানে 20টা ঝালমুড়ি স্টল আছে। কি খাবেন নাকি একটু ঝালমুড়ি? মিষ্টির দোকানও আছে। বাংলায় মিষ্টির দোকান থাকবে না, কি হয়? ঝালমুড়ির 20টা স্টল, এবং সেই সঙ্গে রয়েছে 5-6খানি মিষ্টির দোকান আশেপাশেই আছে। আপনারা অবশ্যই আজকে এই উৎসবের মুহূর্তে
আজকে একটু আনন্দ করে বাংলার এই পছন্দের খাবারগুলি অবশ্যই সেগুলির স্বাদ নেবেন। আর সেই সঙ্গে দেখবেন এখানে অনেক আমাদের লোক সংস্কৃতির নিদর্শন রয়েছে। রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই হচ্ছে, চারপাশে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের গান, কিন্তু সেই সঙ্গে আপনারা দেখবেন কত রকমের লোকনৃত্যের আয়োজন করা হয়েছে। কখনো আমরা পাচ্ছি রায়বেশে নাচ, কখনো বাংলার ছৌ নাচ, এরকম নানান রকমের লোকনৃত্যের উদাহরণ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাউল শিল্পীরা আমাদের মনকে যে কোনখানে কোন দাস পথে নিয়ে যাচ্ছেন তাদের গানের মধ্যে দিয়ে সে কথা বলার অপেক্ষা রাখে না। এক পরিপূর্ণ জীবনের কথা তারা বলেন এবং আজও বলছেন। সব মিলিয়ে একটি উৎসবের আবহ। আর আজ যেমন মনে হচ্ছে যে সারা ভারতবর্ষ যেন এসে মিলিত হয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতায়, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই রকমই সারা পশ্চিমবঙ্গের কিছু কিছু আইকনিক নিদর্শন, এমন কিছু গেট, এমন কিছু বলা যেতে পারে স্থাপত্য, সেগুলিকেও আমরা এই আশেপাশে ছড়িয়ে রাখার চেষ্টা করেছি। যেমন কুচবিহারের মদনমোহন মন্দিরের কথা আমরা সকলে জানি, জলপাইগুড়ির জল্পেশ মন্দির, মহাকাল মন্দির, আমাদের দার্জিলিংয়ে কালিয়াগঞ্জের কালী মন্দির, উত্তর দিনাজপুরের বল্লা কালী মন্দির,